হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ভিডিওটি যারা ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখানে আমি ভোর রাত থেকে শুরু করছি রান্নাবান্না। এখানে আমি মাংস গতকাল বিকেলেই সব কিছু রেডি করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে রান্না করতে ঝামেলা না হয়। মাছও সেমভাবে হলুদ তারপর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে গরম তেলের উপর দিয়ে আস্তে আস্তে করে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি, আর অল্প একটু সময় নিয়ে আর কি ভেজে নিচ্ছি মাংসগুলো। আর এখানে যে ঝাটকা মাছটা আর কি বেগুন দিয়ে ভাজি করা হয়েছে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিছি। আর এদিকে প্রায় আমার মাংস রান্না হয়ে গেছে, ভাজিটাও হয়ে যাচ্ছে। আর ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, মানে এখনও হয় নাই, প্রায় হওয়ার পথে। আর এখানে আমার বরের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি, কারণ ও বেশিরভাগ মাংস তারপর আর তেমন ওর কোনো রেসিপি নেই, যার জন্য আর কি বেগুন ভাজি আর ডিম দিয়ে ওর খাওয়াটা হয়ে যাবে। তারপর এদিকে আবার আমার শ্বশুরাব্বুর জন্য ডালটা উঠিয়ে দিচ্ছি, কারণ ডাল ছাড়া আমার শ্বশুরাব্বু আবার খেতে পারে না। আর এই তোমার ভাজিও শেষ। আর এখানে দুধ জাল করা ছিল গতকাল রাতেই। তো এই তোমার মাংস রান্নাও হয়ে গেছে, আর আজকের মাংসটা অনেক মজার ছিল। তো এরপর চলে যাচ্ছি আমি দিনে এখানে আমার বরের কয়েকটা জামা, মানে ব্লেজার, কোটি, যেগুলো আর কি শীতের জন্য দরকার ছিল, কিন্তু এখন আর দরকার নেই, তাই আমি আর কি ধুয়ে উঠিয়ে রাখার জন্য আর কি ধুয়ে নিচ্ছিলাম। এরপর কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, তো ফ্রিজটা ফুল পরিষ্কার করতে পারবো না। তো আজকে ভাবলাম শুধু নর্মালটা আর কি ক্লিন করে রাখি, তাহলে আর কি ডিপটা অন্য একদিন ক্লিন করলে সহজ হয়ে যাবে। তো এখানে আমি যা ছিল সবটাই বের করে যতটুকু আর কি করা যায় সেভাবে আর কি ক্লিন করে নিছি। তো এরপর চলে যাচ্ছি আমি মানে বিকেলের ইফতারি রান্না বান্নাই। তো এখানে আমি ভর্তার জন্য বেগুন আলু কেটে রাখছি, বেগুনির জন্য বেগুন মরিচ পেঁয়াজ সব কিছুই কাটাকুটি শেষ। আর এখানে ভাজা জিরার গুঁড়িও শেষ। তো ভাবলাম জিরাটাও ভেজে নেই, কারণ ভাজা জিরার গুঁড়া অনেক কিছুতে, মানে যেমন চপ তারপর ছোলা, এগুলোর মধ্যে না দিলে কিন্তু আসলে ওরকম ভালো একটা টেস্ট আসে না। এবার গরম মশলারও গুঁড়ি শেষ। তো ভাবলাম গরম মশলারও কিছু গুঁড়ি করে নেই, কারণ মাংস বা যে কোনো ভাজা পোড়ায় এরকম একটু গরম মশলা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই তো আমার ছোলাটাও রান্না শেষ। আর রান্নার আগে আমি আর কি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিছি। তো এখানে আমি কিছু মরিচ পেঁয়াজ ভেজে আর কি রাখছি ভর্তার জন্য, কারণ মরিচ পেঁয়াজ ভেজে রাখলে ভর্তাটা আরও বেশি মজা লাগে, ভালো লাগে। আর এরপর চলে যাব আমি টমেটো ভাজি করতে। তো এরকম পাকা টমেটো ভাজি করলে কিন্তু বেশ মজার লাগে। আর এর ফাঁকে আমি শরবতটাও গলিয়ে নিচ্ছি। এখানে আমি ট্যাংটাও দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিছি। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, এখন আমি ভাতটা উঠিয়ে দিয়ে আর কি নামাজ পড়তে চলে যাব। এদিকে ভাত হতে হতে আমার নামাজও হয়ে যাবে, আর এদিকে ভাজিটাও দেখেন কি সুন্দর লাগছে। আর এদিকে আমি আর কি চপ ভাজার জন্য যে গোলাটা রেডি করে রাখছিলাম, এখন আমি কিছু বেকিং পাউডার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে রেখে যাব, কারণ তাহলে হবে কি একদম এটা ভালোভাবে মিশে আর ভাজার সময় অনেক ফুলকো ফুলকো হবে। 10 থেকে 15 মিনিট আগে এটা মাখিয়ে রাখলে খুব ভালো হয়। তো যাই হোক, আমার এখানে নামাজ পড়ে এসে ভাতটাও চেক দিচ্ছি, প্রায় ভাতটাও হয়ে গেছে। তো এখানে আমি চপ ভাজতে ভাজতে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার প্রতিদিনের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।